হ্যালো গাইস, কেমন আছেন সবাই? পার্ট টাইম জব করার মাধ্যমে কি টিউশন ফি কভার করে ফেলা যায়? আমাদের আজকের পুরো ভিডিওটা এই টপিকটা নিয়ে। সো পুরো ভিডিওটা না টেনে দেখুন, অনেক ইনফরমেশনই পাবেন। লেটস স্টার্ট। তো গাইস, পার্ট টাইম জব করার মাধ্যমে আসলে কোন কান্ট্রিতে গিয়ে আপনি টিউশন ফি উঠাতে পারবেন এটা ডিপেন্ড করতেছে ওই কান্ট্রির টিউশন ফির উপরে। সো ইউএসএতে সম্ভব না, অস্ট্রেলিয়াতে সম্ভব না, ইউকেতে সম্ভব না, কানাডাতে সম্ভব না। তার মানে কি আপনি মানে টপ কান্ট্রি যেগুলো আছে এগুলো কোথাও সম্ভব না পার্ট টাইম জবের মাধ্যমে টিউশন ফি কাভার করা। ক্লিয়ার? তাহলে কি কাভার করা যাবে? লিভিং কস্ট কাভার করা যাবে, টিউশন ফি পারবেন না। টিউশন ফি এক এক বছরের টিউশন ফি যেটা বলা হয় ফ্যামিলি থেকে নিতে হয়। পরের বছর থেকে আপনি যদি ব্যাচেলর স্টুডেন্ট হন তাহলে 50% নিলেন, আর 50% হয়তো মেকআপ করতে পারেন। ঠিক আছে? ওই যে 4-5টা কান্ট্রি আমি বললাম এগুলোতে একেবারেই সম্ভব না, শুধু লিভিং কস্ট কাভার করা সম্ভব। তাহলে কোন কান্ট্রিগুলোতে সম্ভব? জার্মানিতে যান আপনি, সেখানে কি টিউশন ফি লাগছে না। নরওয়েতে যান, টিউশন ফি লাগছে না। দেন ফিনল্যান্ডে যান, টিউশন ফি কম। হাঙ্গেরিতে যান, টিউশন ফি কম। সো টিউশন ফি কম যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে আপনি গেলে আপনার সেটা কাভার করা যাবে, যে হ্যাঁ লিভিং কস্ট আমার এত টাকা, দেন আমি এইটা অল্প কিছু পাউন্ড বা ইউরোর মাধ্যমে ক্লিয়ার করতে পারছি। দেন বাকি যে টাকাটা এটা আমার টিউশন ফির জন্য আমি দিয়ে দিতে পারতেছি। টিউশন ফি যদি অল্প হয়, টিউশন ফি বেশি হলে আপনি তো কোনোভাবেই পারবেন না, কারণ নর্মালি লিভিং কস্ট যে পরিমাণ থাকে এটা কাভার করতে করতে আসলে আপনাদের অনেক ইফোর্ট দিতে হয় স্টুডেন্ট যারা বাইরে যায়। সো অতিরঞ্জিত কোনো কথা দেখে কোনো দেশে যাওয়ার ডিসিশন নেবেন না যদি আপনার কাছে এনাফ ফান্ড না থাকে। সো ফান্ড ক্যালকুলেশন খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আপনি কোন কান্ট্রির স্বপ্ন দেখছেন, আগে সেই কান্ট্রির খরচটা বের করবেন। এখানে থাকার খরচ কেমন, দেন টোটাল এক মাসে কি পরিমাণ খরচ হয়, দেন সেখানে ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি কেমন, এটা আপনার ফ্যামিলি এফোর্ড করতে পারবে কতটুকু, দেন একটা ডিসিশনে আসবেন। আদারওয়াইজ মানে পাজল হয়ে যাবেন, বুঝতে পারছেন? বিদেশে অনেক স্টুডেন্টই আসে কিন্তু সাকসেসফুলি আমি 100%-এর মধ্যে মনে হয় না 40 থেকে 45% একটা ভালো রেজাল্ট করে ভালো একটা জায়গায় যেতে পারে। কারণ হচ্ছে ওই যে জব 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 জব, তারপর পড়াশোনা, এই চিন্তা মাথায় এসে জব করতে 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 পাগল হয়ে যায়। তো সময় নেই, বুঝতে পারছেন? তবে হ্যাঁ, যারা টেকনিক্যাল পার্সন, যারা ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত বা কোনো কোনো না কোনোভাবে আউটসোর্সিং করছে, তাদের জন্য বিষয়টা ভিন্ন। তারা যে কোনো কান্ট্রিতে যে কোনো অবস্থায় যাক না কেন তারা এটা কাভার করতে পারবে যদি তার কোনো স্কিল থাকে। ঠিক আছে? সো এই যে স্কিল নিয়ে কথাটা বললাম, আমরা কোনো একটা ভিডিওতে অলরেডি মেনশন করেছি কোন স্কিলগুলো আসলে বাংলাদেশ থেকে আপনার মোটামুটি কাজ করে যাওয়া ভালো, তাহলে আপনি ওইখানে গিয়ে ইমিডিয়েটলি একটা জব পাবেন। ঠিক আছে? সো আজকের ভিডিওতে আমাদের মূল বিষয় ছিল এইটাই বলা, যে টিউশন ফি, লিভিং কস্ট, এগুলোকে আমি আমার পার্ট টাইম জব দিয়ে কাভার করতে পারবো কিনা। তো এতক্ষণ আপনারা বুঝে গেছেন। তো এশিয়ার মধ্যে কিছু কান্ট্রি আছে যেখানে বাংলাদেশ থেকে পড়তে যাওয়ার একটা প্রবণতা থাকে, যেমন মালয়েশিয়া আছে, জাপান আছে, চীন আছে। সো এই কান্ট্রিগুলোতে দেখা যায় যে স্কলারশিপ হয় বড় বড়। সো বাট জবের কোনো সুযোগ থাকে না, ওগুলো আবার দেখা লাগবে। ঠিক আছে? কয়েকটা জিনিস দেখবেন, যে দেশে যাওয়াটা সহজ, মানে যে দেশে যাওয়া খুব সহজ না, ওই দেশে পিআর পাওয়া খুবই কঠিন, সেটেলমেন্টে যাওয়া খুবই কঠিন। আবার যে দেশে দেখেন যাওয়াটা কঠিন, ভিসা পাওয়াটা খুব কঠিন, ওই দেশগুলোতে দেখা যায় কোনো না কোনোভাবে খুব মানে ইজিলি আপনি পিআর হয়ে যায়, সেটেলমেন্ট হয়ে যায়, অনেক কিছুই হয়ে যায়। তার মানে ব্যারিয়ারটা ওরাই সেট করে রাখছে। সো এইটা এই জন্য আমি সবসময় বলি যে প্রত্যেকটা প্রোফাইল ভিন্ন। একটা মায়ের পেটে যদি 5 ভাই থাকে, 5 ভাইয়ের পার্সোনালিটি 5 রকম, লাইক দিস হ্যান্ড। এক একজনের প্রোফাইল এক এক রকম। সো এই 5 জন থেকে ধরি যদি এই 2 জন বিদেশ চলে গেছে একটা কান্ট্রিতে,
এই তিনজনও কি সেম জায়গায় যাইতে পারবে? ডিপেন্ড করতেছে তার প্রোফাইলের অনুযায়ী। সো এটা মাথায় রাখবেন। আপনার কোনো একটা ফ্রেন্ড অস্ট্রেলিয়া চলে গেল, সেম রেজাল্ট, সেম ইউনিভার্সিটি থেকে, আপনি কেন যেতে পারতেছেন না? এটা ডিপেন্ড করতেছে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপরে, আপনার ক্যাপাসিটির উপরে, আপনার ইন্টারভিউয়ের উপরে, অনেক কিছু বিষয় থাকে। সো এই বিষয়গুলো নিয়ে আগে চিন্তা করেন। যারা এইচএসসি কমপ্লিট করছো, যারা ব্যাচেলরে যেতে চাও, তোমরা এখন থেকে আইএলটিএস প্রিপারেশনটা ভালো করে নিয়ে ফেলো, নিয়ে একটা ভালো আইএলটিএস দাও, দেন যাও। ও শর্টকাট নিয়ে আরেকটা কথা বলি, শর্টকাট ওয়ে চিন্তাই করবেন না, নর্মাল ওয়ে চিন্তা করেন। নর্মাল ওয়ে যেটা ভালো, আইএলটিএসের রিকোয়ারমেন্ট যেটা থাকে 6.5 মাস্টার্সে, ওটা উঠান। না উঠাইতে পারলে যাওয়ার দরকার নেই। আপনি তো ভাই ইংলিশই বুঝেন না, আপনি কি যাই কী করবেন ওখানে? ইংলিশটা বুঝেন, আইএলটিএসে 6.5 পান, মাস্টার্সের জন্য যোগ্যতা অর্জন করেন, তারপর যান। তাইলে হয়তো ভালো কিছু করতে পারবেন, নাহলে এখানে আপনি কাজ করেন।